একজন জনপ্রতিনিধি হতে চাই না, আমি প্রত্যেকটা মা বোনদের কাছের একজন পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমার কাছে তো প্রতিটা ছবি আমার সন্তানের মতো, প্রতিটা ছবি আমার কাছে বেস্ট। ভালো একটা সিনেমা বানাইতে হলে ভালো বাজেট প্রয়োজন। খুব সাজসজ্জা করি যে স্টোন পড়তেই হবে, না হলে আমাদের ছোট বড় দেখাবে। কিন্তু সেখানে যদি আমাদের বিয়ে জামদানি হয়, যদি আমি নিজেও লেহেঙ্গা পরেছি, অনেক ছোট ছিলাম, ওইভাবে ধারণাটা করতে পারিনি, কিন্তু যখন আমার ধারণা হয়েছে সেই ধারণা আমি সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। তো 2024 সালটা আসলে আমার কাছে অনেক বেশি স্পেশাল। শুরুতে বলবো যে আমার খুব পছন্দের দুজন মানুষ, অবশ্যই আমার সহকর্মী, আমার শ্রদ্ধেয় বড় ভাই এমপি ফেরদৌস আহমেদ ভাইয়া, উনি এখানে তার ওপেন করেছেন। এবং আমার এই এলাকাটা আফতাবনগর, এখানকার যে 11 আসনের এমপি ওয়াকিল আহমেদ, ওনাদের দুজনের ভালোবাসায় আমার এটা ওপেন হয়েছে। আর যেই সংবাদগুলো আপনারা প্রচারণা করেছেন, এখানে উপস্থিত সকল ভাই, আমি কারো নাম বলে বিপদে পড়তে চাই না, এখানে সকল আছে, বা দুইজন মানুষকে বলবো, তৌকির হচ্ছে পুটপুট করে। আমি তো হারলেনের সাথে যুক্ত আছি বিগত 7 মাস, আর শাকিব খান বিগত হয়তো বা 15 দিন যুক্ত হয়েছেন। তো যুক্ত হওয়ার ডিস্টেন্সটাও অনেক আর হারলেনের সাথে আমি, ওনারা সিস্টার কনসার্ন অফ ওয়ালটন, তো ওনাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক অত্যন্ত ভালোবাসার একটা জায়গা আমার জন্য। তো সেই জায়গা থেকে আমার যুক্ত হওয়া। আর আমি বললাম না যে প্রফেশনাল আর ব্যক্তি জায়গাটা আমি সবসময় একটু আলাদা রাখি। তো প্রফেশনাল জায়গা থেকে উনি ডিরেক্টর, আমি হারলেন স্টোরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটাই আমাদের যুক্ত হওয়া। এবং এখানে কিন্তু আরও একজন আপনাদের খুবই পছন্দের অভিনেতা আছে, ইমন, আর সহকারে কিন্তু হারলেনে আরও অন্যান্য অনেক নামি দামি শিল্পীরা আছেন। গত বছর তো প্রযোজক হিসেবে আপনাদের সামনে লাল শাড়ি নিয়ে এসেছিলাম, এবছর ব্যবসায় নিয়ে এইটা আমি কন্টিনিউ করবো, এবং প্রযোজনার সংস্থাও কিন্তু আমি কন্টিনিউ করব। আর পাশাপাশি আমি অভিনয়, যেটা অভিনেত্রী উপবিশ্বাস, সেটাও আমি কন্টিনিউ করব। খুব অল্প সময় তো দিয়েছি, ভালো মন্দটা ওইভাবে বিবেচনা করার এখনও সময়টা হয়ে আসেনি, আর কিছুদিন যাক, তবে আলহামদুলিল্লাহ এটুকু। আমি আসলে সংরক্ষিত মহিলা আসন থেকে নিতে চাচ্ছি। আমি আসলে একজন জনপ্রতিনিধি হতে চাই না, আমি প্রত্যেকটা মা বোনদের কাছের একজন পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, এটাই আমার মূল লক্ষ্য, এটাই আমার স্লোগান। তো আমি একটু ছোট্ট করে বলি, আমি যেহেতু চিত্রনায়িকার সাথে সাথে প্রযোজক, তো সকলেই মেয়েদের কাছে যদি আমি কোনো কিছু হেল্প করতে যাই, তখনও তারা ভাবতে পারে আমাকে হয়তো বা অভিনেত্রী বানাবে বা মডেলিং করাবে। তো মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হলে সেই জায়গাটায় অবস্থান করতে হয়। তার জন্য আসলে আমার সংরক্ষিত মহিলা আসনে যাত্রা শুরু করতে যাচ্ছি। এটা যে নতুন তা নয়, গত বছর নির্বাচন থেকেই আমি আসলে এই জায়গাটা নিয়ে কাজ করছি। আসলে কি, নিজের প্রোডাক্ট নিজের কাছে সবসময় ভালো লাগে। এখন আসলে আমার দর্শকরা কতটুকু নিচ্ছে এটাই আমার দেখার বিষয়। আমার কাছে তো প্রতিটা ছবি আমার সন্তানের মতো, প্রতিটা ছবি আমার কাছে বেস্ট। আর এই ছবিটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তো অলরেডি এই ছবির বিষয়ে সমস্ত কিছু জানিয়ে দিলাম দর্শকদের। আমি মনে করি যে আমার দর্শকরা আমার আগের ছবিটা যেটা নিয়েছে প্রেমপ্রীতি বন্ধন, আমার মনে হয় এই ছবির গল্প এবং এই ছবির মানে যতটা টাইম দর্শকরা আমাদেরকে দেখবে, তারা প্রতিটা জায়গায় না মানে গাঁথুনি একটা, তারা প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তেই তারা চিন্তা করবে যে এর পরের সিনটা বা এর পরের শটটা কেমন হতে পারে, কি হতে পারে। আর আমি আর অপু বিশ্বাস তো আছি, আমাদের ওখানকার ড্রামা, ওখানকার যে মানে রোমান্স, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা গল্প প্রেজেন্ট করতে যাচ্ছি। সো আমার মনে হয় দর্শকরা খুব সুন্দরভাবে আমাদেরকে উপভোগ করবে, আমাদের যে কাজগুলো করবো আমরা, বা আমাদের অ্যাক্টিংটা বা আমাদের সিকোয়েন্সগুলো, আমাদের ড্রামাগুলো খুব সুন্দরভাবেই উপভোগ করবে, এটা আমার বিশ্বাস। বাংলাদেশে আমরা যেসব মানে যে বাজেটে কাজ করি, এটা জানেন, একটা হলিউডের ছবির যে বাজেট থাকে বা বলিউডের যে একটা সিনেমার গানের যে বাজেট থাকে, আমাদের মুভিতে থাকে না। তো আমাদের দেশের টেকনিশিয়ানদের, যারা টেকনিশিয়ান আছে, আমরা তাদেরকে ওই পরিমাণে অর্থ দিতে পারি না। প্রথম কথা হচ্ছে এটা, ভালো একটা সিনেমা বানাইতে হলে ভালো বাজেট প্রয়োজন। তো আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে, যেহেতু এই তথ্য প্রযুক্তির যুগে, মানে আধুনিক এই বিশ্বায়নে বিভিন্ন দেশ তাদের প্রযুক্তি ব্যবহার করে সুন্দর সুন্দর চলচ্চিত্র উপহার দিচ্ছে, আর বাংলাদেশ সেটার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তো আমরা চেষ্টা করতেছি সামনে আরও ভালো কোনো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো রকমের নেগেটিভিটি না থাকে। আর আমরা আমাদের বাজেট অনুযায়ী চেষ্টা করতেছি, এবং ভবিষ্যতে আরও ভালোভাবে চেষ্টা করব যাতে ভালো কাজ হয়।